সাংবাদিকদের মধ্যে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো শিববাড়ি মাঠে নিমাই রতন স্মৃতি 6-a-সাইড ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা সেন্ট্রাল রোড যুব সংস্থা। এবার উদ্যোক্তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন। প্রীতি এই ক্রিকেট ম্যাচে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ক্রিকেটাররা মুখোমুখি হয় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের। বন্ধুত্বপূর্ণ মেজাজেই হলো 6 ওভারের ম্যাচটি। টিএসজেসির হয়ে খেলেন অনির্বাণ, বিশ্বজিৎ, দিব্যেন্দু, অঞ্জন, প্রণব ও প্রসঞ্জিৎ। অপরদিকে জেআরসির হয়ে খেলেন জাকির, সায়ন, সুব্রত, অভিষেক, মিল্টন, কৃষাণু ও বিষ্ণু। ম্যাচটি দারুণভাবে উপভোগ করলেন ক্রিকেটার সহ মাঠে উপস্থিত প্রত্যেকেই। 6 ওভারের ম্যাচে জেআরসি প্রত্যাশিতভাবেই জয়লাভ করে। এদিকে ম্যাচ শুরুর পূর্বে আয়োজকদের তরফে রাজ্যের অন্যতম একজন বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক তথা উদ্বোধনে প্রধান অতিথি সরোজ চক্রবর্তীকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানানো হলো। এরপর দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হলেন অতিথি সরোজ চক্রবর্তী সহ সেন্ট্রাল রোড যুব সংস্থার প্রতিনিধিরা। আয়োজকদের ভূয়সী প্রশংসা করলেন সরোজবাবু। যুব সংস্থার উদ্যোগে নিমাই রতন স্মৃতি রাজধানী ক্রিকেট টুর্নামেন্ট 25 বছর পূর্ণ হলো। এবারের আয়োজন আরো অনেক বড় করে করা হয়েছে সেন্ট্রাল রোড থেকে। এখানে প্রথম পুরস্কার বাইক রয়েছে, প্রচুর পুরস্কার এবং প্রাইজ মানি রয়েছে। এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল সেই দিনগুলো এখনো মনে পড়ে এবং এই টুর্নামেন্টের সবথেকে বড় আকর্ষণ হলো টুর্নামেন্টের জন্য এন্ট্রির জন্য প্রচার করতে হয় না, শুধু ডেটটা জানলেই 64টা দল কার আগে কে এন্ট্রি নেবে সেইভাবে এন্ট্রি হয়ে যায়। উদ্যোক্তারা প্রত্যেকবার বাধ্য হন অনেকগুলো এন্ট্রি ফিরিয়ে দিতে, কিছু করার থাকে না, যারা আগে আসে তারাই নিয়ে যায়। এত আকর্ষণ অন্য কোনো টুর্নামেন্টে আমরা দেখতে পাই না। আর সব থেকে বড় বিষয় হলো সেন্ট্রাল রোডকে ধন্যবাদ জানাবো, ধারাবাহিকভাবে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এক সময় মাঠে বৃষ্টি আমরা দেখেছি, জল ছিল, মানে সেই অবস্থাতেও অক্লান্ত পরিশ্রম করে টুর্নামেন্ট প্রতিবার তারা করে থাকেন। ম্যাচের পর দুদলের সাংবাদিকদের স্মারক দিয়ে অভিবাদনও জানানো হলো উদ্যোক্তাদের তরফে। একে একে প্রত্যেক সাংবাদিকদের হাতে স্মারক তুলে দিলেন সেন্ট্রাল রোড যুব সংস্থার প্রতিনিধিরা। উল্লেখ্য, এবারকার টুর্নামেন্টে মোট 64টি দল অংশগ্রহণ করেছে। চ্যাম্পিয়ন দল পাবে সুদৃশ্য ট্রফি, সঙ্গে রয়েছে বাইক। রানার্স দল পাবে 15,000 টাকা ও ট্রফি। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।